প্রথমেই দিয়ে নিচ্ছি এখানে আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হালকা রসুন কুচি, তারপরে হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবে। এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর হালকা নাড়াচাড়া করে মশলাটাকে কষাবো। মশলাটাকে অনেক ভালোভাবে কষাবেন। তারপরে এখানে হালকা পানি দিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য, কারণ মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা অনেক ভালো হয়। এখানে দিয়ে নিলাম হালকা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছ। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব, হালকা নাড়াচাড়া করে মাছটাকে কষাবো। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এখানে দিয়ে দিলাম পানি মাছটাকে ভালো করে কষানোর জন্য। এখানে খুব আমি বেশি একটা পানি দিইনি, হালকা পানি দিয়েছি। বেশি পানি দিলে দেখা যাচ্ছে মাছটা বেশি নরম হয়ে গেলে ভেঙে যাবে, এজন্য হালকা পানি দিয়ে নিয়েছি। মাছটা প্রায় কষানো হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নিব। মাছটা তুলে নিয়ে এখানে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এই মশলাতে কষানোর জন্য। সবজিগুলো দিয়ে নিলাম। এখানে আমি দিয়েছি হচ্ছে ফুলকপি, ডাঁটা, আলু। আমার কাছে মনে হয় এই মাছ দিয়ে এই সবজিগুলো সব থেকে ভালো হবে। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন এই রেসিপিতে, যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই। এখানে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা কষানো হয়ে গেছে। এই সবজিগুলোতে বেশি একটা পানি আমি দিব না, হালকা পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ করব, কারণ এগুলো হচ্ছে নরম, এমনিতে সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিলে একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো একদম শেষ পর্যায়ে দিবেন আপনারা, আমি শেষ পর্যায়ে দিই, একদম তরকারি হওয়ার 2 থেকে 3 মিনিট আগে, শুধু সবজির সাথে মিশে যাওয়ার জন্য আর কি। এখানে আমি খুব হালকাভাবে নাড়াচাড়া করছি যাতে মাছটা ভেঙে না যায়। তো সবাই ভালো থাকবেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং কেমন হয়েছে, এবং আপনাদের রেসিপিটি চেষ্টা করে দেখবেন।